আজকে আমরা জানবো স্বদেশী আন্দোলন কি এবং কেন হয়েছিল। কারা কারা মূল প্রত্যক্ষ ভূমিকা পালন করেন স্বদেশী আন্দোলন হওয়ার পেছনে, এবং প্রথম বাংলা ভাগের প্রস্তাব কে রেখেছিলেন। চলুন দেখে নিই। ঘটনাটা হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। লর্ড কার্জন বাংলাকে দুভাগ করে দেওয়ার প্রস্তাব রাখেন। একটা হবে ইস্ট বেঙ্গল, একটা হবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলটা মোস্টলি ডেডিকেটেড করা হয় হিন্দুদের জন্য, অ্যান্ড ইস্ট বেঙ্গলটা ডেডিকেটেড করা হয় মুসলিমদের জন্য। তারপর থেকে ১৯০৫ থেকে ১৯০৮-এর মধ্যে আমাদের স্বদেশী আন্দোলন দেখা যায়। বেশ কিছু দল যেমন অনুশীলন সমিতি, যুগান্তর আমাদের মধ্যে এক বিদ্রোহী সমাজ গড়ে তোলে। বাংলা ভাগের জন্য বাঙালিদের আন্দোলনের প্রত্যক্ষ লিডার্স ছিলেন সুধীন্দ্রনাথ ব্যানার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল এবং পরবর্তীকালে ক্ষুদিরাম বোস এবং প্রথমে কলকাতায় বিদেশি দ্রব্য বয়কটের খাতায় যায়। এইসব বিদ্রোহী জনসমাজ গড়ে তোলার পরে ফলাফল কি হলো? ফলাফলটা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশিরা কলকাতা থেকে দিল্লিতে তাদের নিজের ক্যাপিটাল শিফট করে নিয়ে চলে গেল, এবং ১৯১১ সালে বিদেশিরা বাতিল করে দিল বাংলা ভাগ করার প্রস্তাব। এবার আপনারা আমাকে বলুন, আর কতবার বাংলা ভাগ হয়েছে?